বিশ্বনবী হলো সাহিবুশ শাফাআহ, শাফাআতের মালিক। যেদিন কোন নবীরা কোনো কথা বলার সাহস পাবে না, সব নবীরা কাঁদে, উম্মত কাঁদে, সবাই কাঁদে, সবাই কয় ইয়া নাফসি, ইয়া নাফসি। কি বলে? ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, সবাই বলে আপনি পারবেন। আপনি আবুল বাশার, সব মানুষের পিতা, সব নবীদের পিতা, আপনি আল্লাহরে বলেন যেন বিচার কার্য শুরু করে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। আরেক নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও, উনি বলবে আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, পারবো না। সবাই কয় পারবো না, পারবো না। সবাই অপারগতা প্রকাশ করে, দুর্বলতা দেখায়। সবাই বলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা ঈসা বলে আরে ঘুইরা লাভ নাই, জায়গা মতো যাও, কামে লাগবো। সবাই কয় জায়গাটা কম, কই যাব? সাইয়েদনা ঈসা বললেন তোমাদেরকে সাজেশন দেই, এত তাড়াতাড়ি ঘুরে লাভ নাই। ওই যে দেখো মাকামে মাহমুদে, গোটা বিশ্বের শ্রেষ্ঠতম নবী, বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদে, ওইখানে যাও, বিশ্ব নবীর কাছে যে বলো। বিশ্ব নবী সিজদায় পড়ে থাকবে, কাঁদতে থাকবে। সবার জিকির একটা, নবীর জিকির আরেকটা। সুবহানাল্লাহ পড়েন। সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। নবীর জিকির ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, উম্মত বলবে আমারে বাঁচাও, নবীও বলে আমারে বাঁচাও। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচান। বিশ্বনবী কাঁদতেই থাকবেন, কাঁদতে কাঁদতে বেহুশ। আল্লাহ আর সহ্য করতে পারবেন না, বলবেন ও নবী ইরফা রাসাক, মাথা উঠান। আর কাঁদবেন না, আমি পারি না। আল্লাহু আকবার। ইরফা রাসাক, মাথা উঠান। সাল তু'তা, চান, যা চাবেন তাই দেব। যার জন্য সুপারিশ করবেন তারই জান্নাতে ঢুকায় দেব। সাল তু'তা ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন টিকেট দিয়ে দেব। বিশ্বনবী বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। এই দুনিয়াতে রব্বুল আলামিন সব নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন, ওই দোয়াটা করলেই কবুল হয়ে যাবে। ওইটার নাম কবুল হওয়ার দোয়া। নবী যা চাইবে আল্লাহ তাই দিবে, কিন্তু দোয়া বেশি করা যাবে না, চাওয়া যাবে একবার। কয়বার? দাও বিহা। দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করে ফেলেছে, স্পেশাল দাওয়া মুস্তাজাবা, চাইলেই কবুল। কেউ এটা রেখে দেয় নাই, দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি বিপদে পড়েছি করি নাই, তায়েফের ময়দানে মার খেয়েছি করি নাই, উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে রক্ত উহুদের ময়দানকে লাল করে দিয়েছে করি নাই, খোদার জ্বালায় বেহুশ হয়ে পড়ে থাকতাম করি নাই, কোন বিপদের দিন ওই দোয়া করি নাই। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের কালে আমার গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে করে জান্নাতে ঢোকানোর জন্য দোয়াটা রেখে দিয়েছি। এই জন্যই নবীরে বলে সাহিবুশ শাফাআহ। কোন নবী শাফাআত করতে পারবে না বিশ্ব নবী ছাড়া। পড়েন সুবহানাল্লাহ। আবার এই নবীকে বলা হয় সাহিব মাকাম আল মাহমুদ। এই নবীকে আল্লাহ ওয়াসিলা দিবেন, আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহু ইয়া রাব। ও আল্লাহ, নবীকে আপনি মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ এটা কোন জায়গা? কেউ বলে জান্নাতের জায়গা, কেউ বলে কিয়ামতের ময়দানে স্পেশাল জায়গা, কেউ বলে না জান্নাতেও না কিয়ামতেও না, আল্লাহর আরশের পাশে আসল জায়গা। আল্লাহর আরশের পাশে একটা বিশেষ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বসার স্থান করে দিবেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর। আল্লাহ আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন। আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি ওই জায়গার ডানে বায়ে সামনে পেছনে চারিদিকে 1 মাসের রাস্তা পর্যন্ত, 1 মাসের দূরত্ব পর্যন্ত এই জায়গার মধ্যে যদি কোনো কাফেরের আন্ডা বাচ্চা দাঁড়িয়ে থাকে, আমি বিশ্বনবীর জন্য অন্তরের মধ্যে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে? ওনারে আমি ভয় পাই, তো দেখলেই না ভয় পাম। উনি যদি 1 মাসের দূরত্বে থাকে কিসের ভয়? আমি তো এখান থেকে লাফাইতে পারি, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর ঘটনা আলাদা। বিশ্বনবীর শত্রুরা 1 মাসের দূরত্বে থাকার পরেও বিশ্বনবীর ভয়ে ডায়রিয়া হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা আল্লাহ অন্য কোন নবীরে দেন নাই। আল্লাহু আকবার।
আবার বিষ্ণু বলতেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, রব্বুল আলামিন গোটা বিশ্বের পুরো জমিনটা আমার জন্য মসজিদ বানিয়েছে। আগের নবীদের সময়কালে মসজিদ ছাড়া নামাজ আদায় করা যেত না, কিন্তু আমরা মসজিদে পড়লেও কবুল হয়, মসজিদের বাইরে পড়লে মনে হয় কবুল হয় না? ঘরে পড়লে, জোরে বলে, বাজারে, অফিসে, আদালতে, সিনেমা হলে, সিনেমার মাঝখানে ব্রেক দেয় না, ওই সময় পড়ে ফেলাম নাকি? সিনেমায় যাওয়া যাবে, দেখা যাবে? নজরের হেফাজত করাকে ফরজ করে দিয়েছে কে? আগের নবীর উম্মতেরা মসজিদে না যে নামাজ আদায় করতে পারতো না, কিন্তু আমরা যেখানেই পড়ি কবুল করে কে? নৌকার মধ্যে পড়লে কবুল করবে কে? পানির মধ্যে পড়লে, বাতাসে পড়লে, প্লেনে পড়লে। প্লেনে পড়েন না নামাজ? হ্যাঁ, প্লেনে হাজী সাহেবরা নামাজ পড়ে না? কি সুন্দর সিস্টেম আল্লাহ করে দিলেন। এই বিশ্বনবীর রহমতের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ এত ফ্লেক্সিবিলিটি করে দিয়েছে, যেখানেই থাকেন না কেন সেজদা দিলেই কবুল করে নেবে কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম, বিশ্বনবীকে তোমাদের জন্য রহমত করে পাঠালাম। তোমাদের জীবনের এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনে বিশ্বনবীর কাছ থেকে তোমরা শিক্ষা নিতে পারবা না। বিশ্বনবীর সব জায়গা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে না নাই? এজন্য বিশ্বনবী আমাদের মডেল। বিশ্বনবী আমাদের কি? আমাদের মডেল কে? আর জোরে সবাই বলে, আমাদের মডেল কে? নাকি শাহরুখ খান, আমির খান, সালমান খান, হিরো আলম? হ্যাঁ, আপনারা চেনেন? নির্বাচনে খেলাই ছিল না, আবার এখন দেখা গেছে কি আজীব তামাশা। যার মনে চায় মনোনয়ন পত্র লেখালেখি শুরু করে দেবে। মনে হয় এই দেশের কোনো মা বাপ নাই। আল্লাহ এগুলোর হেদায়েত দেয়, বোঝার তৌফিক দান করুক, আর জনগণদেরকে আল্লাহ আরো সচেতন বানাক। আরো গণসচেতনতা তৈরির দরকার আছে না নাই? আমাদেরকে ভুলভাল বুঝাই অনেক কিছু অনেকে করে ফেলে, কিন্তু আপনারা যদি সত্য থাকেন কোন উল্টা পাল্টা চলবে না, এখন ঠিক কিনা? কারণ এই দেশটাকে আমরা অনেক কষ্ট দিয়েছি। স্বাধীনতার পর থেকে এই দেশটারে আমরা শান্তি দেই নাই, খালি কিলাকিলি, টানাটানি, মারামারি, আছে না নাই? এজন্য আমরা কিলাকিলি চাই না, আমরা ঠেলাঠেলি চাই না, আমরা ঐক্য চাই। কি চাই? আমরা গোটা জাতির মধ্যে ঐক্য চাই। আমরা ঝগড়া বিভেদ ভুলে যেতে চাই। আমরা শান্তিপূর্ণ ভাবে এই বাংলাদেশে বসবাস করতে চাই, ঠিক কিনা? গোটা বিশ্বের কোথাও এরকম মারামারি হয় না, কোপাকুপি হয় না, কিন্তু দেশে আসলেই এগুলো শুরু, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন, আমরা পড়ি আমিন। এজন্য বিশ্বনবী আমাদের মডেল। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিভাবে বিশ্বনবী আমাদের মডেল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের মনোযোগ আছে না গেছে? আছে। তিনটা কথা বলবো। কয়টা? এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন তো? I always consider the person sitting in front of me my student. আমি সবসময় আমার সামনে যারা বসে থাকে এদেরকে ছাত্র মনে করি। ছোট বড় মুরব্বী হইলো ছাত্র, আর যিনি এখানে বসবেন তিনি শিক্ষক। আমার আগে প্রিন্সিপাল হুজুর কথা বলছে, উনি আমাদের শিক্ষক। তার আগে হুজুর কইছে, হুজুর শিক্ষক। আমরা ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। হাতি মরলেও লাখ টাকা, চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের ছাত্র হয়ে আমরা মরতে চাই। রাজি আছেন তো? বিশ্বনবী কিভাবে আমাদের জন্য মডেল, সে আলোকে আমি তিনটি কথা বলবো। চিৎকার করে বলেন কয়টি? প্রথমত আমরা শুনবো বিশ্বনবী ইসলামের দৈহিক গুণাবলী কি ছিল, গঠনগত গুণাবলী কি ছিল। তারপরে শুনবো বিশ্বনবী ইসলামের আচরণ কেমন ছিল, বিহেভিয়ার। প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, 2 নম্বরে শুনবো বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স, 3 নম্বরে শুনবো ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে শুনবো আমার নবী দেখতে কেমন ছিল, তারপরে শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল, এরপরে শুনবো আমার নবীর ইন্টেলেক্ট, ওনার বুদ্ধিবৃত্তিক গুণাবলী কেমন ছিল। শুনতে রাজি? কষ্ট হচ্ছে না তো? আমি তো ভাবছি জিমাই দেব, আরো জায়গা ওঠে। শুনতে রাজি আছেন? ঠিক আছে। বিষ্ণু ইসলাম অনেক সুঠাম ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। আমরা 6 প্যাক বলি না? কয় প্যাক? ওই 6 প্যাক। তোমার কয় প্যাক?
সিক্স প্যাক। এখন ছেলেপেলেরা জিমনেশিয়ামে যায়, তাই না? ডায়েট করে, দে আর অন ডায়েট, ভেজিটেবলস আইটেমস খায় বেশি, এক্সারসাইজ করে টু মেক এ সিক্স প্যাক। তো বিষ্ণু ইসলামের সিক্স প্যাক ছিল, অর্থাৎ বিশ্বনবীর এই জায়গাটা উঁচু ছিল, সুঠাম, আর পেটটা ছিল চাপা। আর আমাদের এইটা চাপা, পেট এত বড়, আছে না নাই? খাইতে খাইতে এখন দরজা খোলার জন্য ধাক্কা দেওয়া লাগে না, কারণ পেট আগে চলে, পেটের ধাক্কায় দরজা খুলে যায়, আছে না নাই? না, আপনার নবী দেখতে এমন ছিলেন না। আপনার নবী দেখতে অনেক স্মার্ট ছিল। আমাদের নবী দেখতে অনেক সুঠাম ছিল। এ ধরার সবচাইতে সুন্দরতম মানুষ ছিল। বিশ্ব নবীর চাইতে সুন্দর কেউ ছিল না। অনেকে বলে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, এটা ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়, ঠিক কি না? বিশ্ব নবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি বিশ্ব নবী মালিক। মালিক এসেছে মিলহুন থেকে। মিলহুন মানে কি? লবণ, তার মানে লাবণ্যময়। লবণ থেকে লাবণ্যময়। বিশ্ব নবী ছিল লাবণ্যময়, সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। এদিকে লাবণ্যময়, এদিকে সাদা, কোনটা নেবেন? লাবণ্যময় সুন্দর, সবার কাছে প্রিয়, ঠিক কি না? এত শক্তিশালী ছিলেন, এক হাতের ভেতরে জান্নাতের 40 জন মানুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? মক্কার সবচেয়ে বড় কুস্তিগীর, যিনি রেসলিং খেলতেন, ওনাকে ধরে 3 আছাড় মেরেছেন। তাইলে শক্তি কম না বেশি? অসাধারণ শক্তি ছিল, অনেক স্ট্রেংথ ছিল বিশ্বনবী। এরপরে ওয়াকানা কাফুহু আলিয়ানু মিনাত দিবাজ, শক্তির কথা গেল। এবার আসছে বিশ্বনবীর হাত ছিল কোমল। হাত ছিল কি? আলিয়ানু মিনাত দিবাজ ওয়াল হারির, সফট ছিল, সফটার দেন সিল্ক, রেশমের চেয়েও বেশি সফট, বেশি নরম। রেশমি কাপড় ধরেছেন না? জর্জেট, রেশমি, সফট লাগে না? বিষ্ণুনবীর হাতটা রেশমি কাপড়ের চেয়ে বেশি সফট ছিল, তুলতুলে ছিল, নরম ছিল। এজন্যই একবার কেউ মুসাফার চান্স পেলে আর ছাড়তে চায় না। সুবহানাল্লাহ বাড়ি গিয়া। শক্তিশালী ছিলেন, কোমল স্কিনের ছিলেন, এবং বিষ্ণুই বলতেন আল মুমিন আল কবি খায়রুম মিনাল মুমিন আদ দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে শ্রেষ্ঠ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কি না? কারণ দুর্বল মুমিন খালি তাকবীর দিয়ে দাঁড়ায় থাকবে, বোমা ফাটলে দিবে দৌড়, আছে না নাই? সবল মুমিন গুলো সীসা ঢালা প্রাচীরের মতো পায়ের সাথে পা লাগিয়ে, হাতের সাথে হাত লাগিয়ে দাঁড়াবে। পেছন থেকে কেউ যদি নেতারে মারতে আসে, ওদেরকে মেরে নেতা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে 1 ঘন্টা লেগে যাবে, ঠিক কিনা? এজন্য সুঠাম দেহী হওয়া এটা সুন্নাহ। ডায়েট করা, খাবার দাবার বুঝে শুনে খাওয়া, শরীরটাকে ফিট রাখা, অলওয়েজ কিপ ফিট, ফিট থাকার চেষ্টা করবেন, এটা কিন্তু সুন্নাহ। বিশ্বনবী শিখিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্কিন কেমন ছিল জানলাম, রেশমের চেয়েও সফট। আর শক্তি কম না বেশি? এরপরে ওয়াকানা রাবাআতাম মিনাল কওম, মাঝারি আকৃতির লোক ছিলেন। লাইসা বিতাবিল ওয়ালা বিল কাসীর, খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি খাটোও ছিলেন না, মাঝামাঝি আকৃতির ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। খুব বেশি লম্বা হলে দেখতে সুন্দর লাগে না, ঠিক কি না? খুব লম্বা এমনি তাকানো লাগে, টুপি পরে যায়, ঠিক কি না? আর খাটো হইলে নিচের দিকে তাকায় থাকা লাগে। মাঝামাঝি আকৃতির ছিলেন, সুবহানাল্লাহ। ওয়াকানা আযহারাল লাউন, ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন। কি রঙের? রংটা ছিল ব্রাইট কালার। সিভি লিখতে গেলে লিখতে হয় কালার কি, ব্ল্যাক অর ব্রাইট। আপনি যদি ব্রাইট হন, ইউ হ্যাভ টু রাইট ডাউন ব্রাইট কালার। বিশ্বনবী ছিলেন ফর্সা। কি ছিলেন? মনে থাকবে না ভুলে যাবেন? ওয়াকুবিদা ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বাইদা। বিশ্বনবী যখন ইন্তেকাল করেন, ওনার দাড়ি আর চুল মিলে 63 বছর বয়সে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই। কোন সুবহানাল্লাহ। হায়াত পাইছে 63 বছর, দাড়ি আর চুল মিলে পেকেছে মাত্র কয়টা? আমগো 40 বছর এসব সাদা, আছে না নাই? এজন্য জাইতুনের তেল মাখবেন। কি মাখবেন? চিনেন? অলিভ অয়েল। বাজারে পাওয়া যায় না?
তিন ক্যাটাগরির আছে। একটা আছে এক্সট্রা ভার্জিন, লেস দেন 1% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে খাওয়াও যায়, সালাদে ড্রেসিং করা যায়। আবার এগুলো ইদানিং ওই যে পিজা বানানোর সময় দেয়। ঢাকায় পিজা হাট আছে নাকি? আছে না? এই পিজা হাটে যখন পিজা বানায় এই জলপাই কেটে কেটে দেয়, আরব দেশের জলপাই। আরেকটা আছে শুধু ভার্জিন, 2% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। আরেকটা আছে রিফাইন্ড পিউর, 4% 5% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। এই জাইতুনের তেল তামবুতু বিদ্দুহুনি ওয়া সিবগিল লিল আকিলি, এটা তেল মালিশের কাজে ব্যবহার হয়, আবার খাওয়াও যায়, আবার ডাল ভেঙে মেসওয়াকও করা যায়। জাইতুন বরকত আর বরকত, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জাইতুনের কসম কেটে বলেছেন ওয়াতিন, সবাই ওয়াতিন। আবার বিশ্বনবী বলতেন নি'মাস সিওয়াকিয়া জাইতুন, জাইতুনের মেসওয়াক কতই না ভালো, ফাইন্নাহু সিওয়াকি, এটা আমি নবীর সিওয়াক, ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি, আর আমার আগে যত লক্ষ লক্ষ নবী ছিল সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। মনে থাকবে? এজন্য জাইতুনের তেল খাবেন, মালিশ করবেন। বিশ্বনবী বলেছেন তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে। বিশ্বনবীর দাড়ি আর চুল সবগুলো মিলে মাত্র পাকা ছিল 20টা। চিল্লায় বলেন কয়টা? 20টা। ইয়াতালাআলু ওয়াজহুহু তালাআলু আল কমার, বিশ্বনবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি জ্বলজ্বল করত। সুবহানাল্লাহ কয় না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। চিৎকার করে সুবহানাল্লাহ। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।